এই জনপদের মানুষের বৃহত্তর স্বার্থে আমার এই স্টেজে উপস্থিত হয়ে এখানে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন 25 কুড়িগ্রাম 1 আসনের জনাব আনোয়ারুল ইসলাম, ওনাকে সমর্থন দেওয়া উচিত, তাই আমি এখানে উপস্থিত হয়েছি। এরপরে আমি বলতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি, এই যে গণ অভ্যুত্থান তার প্রেক্ষাপট রচনা করেছি, জোল জুলুম অত্যাচার রিমান্ডের শিকার হয়েছি এবং এই অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশের যদি উন্নয়ন হয়, সোনা দিয়ে মুড়িয়ে দেওয়াও হয়, কিন্তু এই কুড়িগ্রাম 1 আসনের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন না হয়, মঙ্গা মফিজ এবং দারিদ্রতার যে তিলক, যে গ্লানি বিগত 54 বছরে এই এলাকার মানুষের কপালে বিগত শাসকেরা, এমপিরা, জননেতারা লাগিয়ে দিয়েছে, সেটি থেকে এই এলাকার মানুষকে যদি মুক্ত করা না যায়, তাহলে আমার রাজনৈতিক জীবনের কোনো সফলতা নাই। প্রিয় উপস্থিতি, সংগ্রামী ভাইয়েরা, মা ও বোনেরা, বিপ্লবী ভাইয়েরা, বিগত সময়গুলোতে যারা এই আসনে নেতৃত্ব দিয়েছেন, আপনারা কি কখনো দেখেছেন তারা সংসদে গিয়ে আপনাদের জন্য বলিষ্ঠ কণ্ঠে তারা কথা বলছে? কোনো দাবি আদায় করে নিয়ে এসছে? অনেকেই দেখেছেন যারা বিগত সময়ে সংসদে গিয়েছে, সংসদে গিয়ে বলছে বিক্রমপুরের কবরস্থান চাই, বিক্রমপুরের ব্রিজ চাই, বলে নাই? যেখানে অন্য অন্য নেতারা সংসদে বলে যে 3 মিনিট বাড়িয়ে দেন, 5 মিনিট বাড়িয়ে দেন, আমাদের এখানকার এমপিরা যখন স্পিকার বলে যে কুড়িগ্রাম 1 আসনের মন্ত্রীকে ফ্লোর দেওয়া হলো, খুঁজে দেখে তিনি নাই, তিনি কোথায়? তিনি বাথরুমে গেছেন। তাহলে চিন্তা করে দেখেন বিগত সময়গুলোতে আমরা, আমাদের এই জনপদ কতটা অবহেলা, অবজ্ঞা এবং নিগ্রহের শিকার আমরা হয়েছি। আমি আপনাদের কাছে মূলত এসেছি আপনাদেরকে জাগানোর জন্য। কুড়িগ্রাম 1 আসনের মানুষ কি আরো ঘুমিয়ে থাকবে? কুড়িগ্রাম 1 আসনের মানুষ কি এবার জাগবে? কুড়িগ্রাম 1 আসনের মানুষ কি পরিবর্তন চায়? পরিবর্তন চান। বিগত সময়ে এই এলাকায় যারা শাসন করেছে, আজকে তাদেরও অনেকে ভোট চাইতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যেই রাস্তা দিয়ে তারা ভোট চাইতে যাচ্ছে, সেই রাস্তাটা পর্যন্ত তারা বিগত সময় তৈরি করে নাই। তো তাদের কি আবারও কি এই এলাকার মানুষ আপনারা সমর্থন দিবেন? সমর্থন দিবেন? দিবেন না? দেখেন, আগামী 12 তারিখের পর থেকে নাগেশ্বরী, ভুলুঙ্গামারী, কষাকাটার মানুষ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত কিন্তু আগামী 12 তারিখে আপনাদেরকে নিতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, 12 তারিখের পর থেকে আপনারা কি আবারও চাঁদা দেবেন? আপনারা কি চান যে 12 তারিখের পর থেকে আবারও জমি দখল, ভূমি দখল, মাফিয়া তন্ত্র কায়েম হোক এই এলাকায়? চান না? তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা কাদের সাথে থাকবেন, কোথায় থাকবেন, বৃহত্তর স্বার্থে আপনারা কাকে নির্বাচিত করবেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা বুঝাতে চাই যে আগামী 12 তারিখের পরে এই কুড়িগ্রাম 1 আসনের মানুষ ন্যায় এবং ইনসাফ রেখে বৃহত্তর সাথে আমরা আনোয়ারুল ভাইয়ের সাথে থাকবো। আমি আমার বক্তব্য শেষ করবো, তার আগে 30 সেকেন্ড আমি 30 সেকেন্ড কথা বলতে চাই। আসলে আমি কেবল এমপি মন্ত্রী হওয়ার জন্য এটা ক্লিয়ার করা দরকার। 2024 সালে আমার নামে 12টা মামলা দেওয়া হয়েছিল। 7 মাস আমাকে আয়না ঘরের মতো করে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। তখন আমার বাবাকে শেখ হাসিনা ডিবির হারুনকে দিয়ে অফার দিয়েছিল আমাকে 5 কোটি টাকা দেবে, 25 কুড়িগ্রাম 1 আসনের এমপি বানিয়ে দেবে। আমি তখন হাত মিলাই নাই, মৃত্যুর পথকে বেছে নিয়েছিলাম। তো চাইলে এমপি হইতে পারতাম, কোটি কোটি টাকারও মালিক হইতে পারতাম, কিন্তু আসলে
এই জনগণের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমি যে অঙ্গীকারগুলো করেছি সেই অঙ্গীকারগুলো আনোয়ার ভাই সহ এখানে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা যেন সেই কাজগুলো করতে পারি।